মাদ্রাসার ছাত্র গোল্ডেন এ প্লাস পেয়েছে, এই মাদ্রাসার ছাত্র এ প্লাস পেয়েছে এবং 11 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষায় কোনো ছাত্রছাত্রী ফেল নেই। তো এখন আমি যে লাইনে আছি আইকন চ্যালেঞ্জ যেহেতু কইছে তাহলে ফলো করে দেওয়া লাগবে। আমি ইংরেজি জানি না, আমি মাঝে মাঝে ফটো দুইটা কই, এটা যেহেতু কয়ে তাহলে ফলো করে। আল্লাহ আমার সাকসেস করছে, আমি হইতে পারি করছে কি আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে হে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে হে মারহাবা আল্লাহ আল্লাহ। আমি অন্ধ কপাল ময় অন্ধ, পাইলাম না মুর্শিদের সঙ্গ আল্লাহ। দিন কাটাইলাম কইরা রঙ্গ, দিন কাটাইলাম কইরা রঙ্গ, এখন কান্দি নীরলে আপনাই না পাইলে হে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার দিলটা হয়তো সয়রাস পাইলে মুর্শিদ তোমার সঙ্গ আল্লাহ। দেখতে পারতাম আল্লাহর আরশ, দেখতে পারতাম আল্লাহর আরশ, তার প্রেমে পাগল হলে আপনাই না পাইলে হে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। আজ আমাদের খানকায়ে কাদেরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফে মাসিক মাহফিল ও আমাদের বাজানের কাছে আমরা দোয়া চাওয়ার মাহফিল। আল্লাহ পাক আমাদের উপস্থিত যত ভাই এসেছেন, পীর ভাই, ছাত্র ভাই, আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং আমার মুর্শিদ কেবলা আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলিয়া বাজানের প্রতি সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরেকটি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি কুরআনুল কারীমে শুরুতেই কুরআনুল কারীমের 5 পারা 9 পৃষ্ঠা সূরা নিসার 78 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আয়াতটি হলো
কবর সম্পর্কে মুরাকাবার মধ্যেও মুর্শিদ কেবলা কবরের কথা বলেছেন, ঠিক কিনা? কবরে অবশ্যই আমাদেরকে যেতে হবে, কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন, যদিও আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, বান্দারি তোমরা যেখানে যাও না কেন, আইনামা তাকুনু তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু মরণ তোমাদের একদিন আগে আর পরে হবেই হবে। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলে দিলেন, তোমরা যদি অনেক শক্তিশালী অনেক মজবুত একটা প্রাচীরের মধ্যে আবদ্ধ থাকো, ওই জায়গায়ও আমার আজরাইল যাবে, আমার মরণ থেকে তোমরা বাঁচতে পারবে না। আব্বাজিরারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 21 পারার 2য় পৃষ্ঠা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহান। আমার আল্লাহ বলে দিলেন, তোমরা যত মানুষ আছো, যত আত্মা আছো, নফস মানে আত্মা, তোমাদের যত জনের আত্মা আছে সবাইকে তোমাদেরকে মৃত্যুর কুলে যেতে হবে। এরপরে বললেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। বললেন কে? এখন আল্লাহর কথা যে মিথ্যা না, আল্লাহর কথা যে সত্য, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এটা কেমন কিতাব। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এখন আব্বাজিরা আমার, ভাইরা আমার, অনেক মানুষ আছে একটু টাকাও হলে মনে করেন 50 লক্ষ বা 1 কোটি টাকার মালিক, সে নিজেকে অনেক অহংকার নিয়ে সে চলাফেরা করে, ঠিক কিনা ভাই? অনেক অহংকার নিয়ে চলে, কিন্তু মরণ আমাদের অনেক নিকটে। যেমন আমার একটা কথা মনে হলো, সাহাবী ওয়াহাব ইবনে মুনাব্বির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একটা বাদশা সামনে গেল, সামনে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গরিব মানুষের সুরত ধরে তিনি সামনে আসলো, এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু তিনার মনের মধ্যে অহংকারের ভারে তিনি সালামের জবাবটা দিলেন না। এখন বাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘোড়াটার গলার মধ্যে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বললেন, এই বেটা ফকিন্নি, তোর তো সাহস কম না, তুই আমার ঘোড়ার গলার মধ্যে দৌড়লি, তোর তো সাহস কম না, তোর কেল্লা আলাদা করে ফেলবো, হুকুম দেব। কয়, বাদশা রে, আমার একটু কথা শুনেন। সবাই মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বাদশা রে, আমার একটু কথা শুনেন। কয়, কি বলবি? তাড়াতাড়ি বল, আমার রাজ্য আমাকে দেখতে হবে, আমার সময় নাই, তাড়াতাড়ি বল। কয়, বাদশা রে, আমি হইলাম মালাকুল মাউত, আমি হইলাম আজরাইল, তোমার জানটা নেওয়ার জন্য আসছি। যিনি এতক্ষণ অহংকারে শরীরের মধ্যে, যিনার শরীরটা ভরে ছিল অহংকারে, সেকেন্ডের মধ্যে ওনার গলা শুকিয়ে গেল, জিহ্বা শুকিয়ে গেল। আর বলে, ভাই আজরাইল রে, আমার
একটু সময় দাও, আমি আমার বিবি বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। কয় না 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 না, তোমাকে সময় দেওয়া হবে না, এক্ষুনি তোমার জানটা কবজ করা হবে। আব্বাজিরা, এখন আমরা শুনলাম যে অহংকারী মানুষের কিভাবে মৃত্যু হয়। আজরাইল আলাইহিস সালাম কোনো সময় দিবে না। আর মুমিন বান্দা, আপনি আমি যদি মুমিন হই, ইমানদার হই, তাইলে কেমন মৃত্যু হবে, কিভাবে হবে, শোনার দরকার আছে না নাই? তার আগে একটু বলে নেই, যদি আপনি কিভাবে মুমিন হবেন, কিভাবে ইমানদার হবেন। আমি হাদিসটা শুরুতেই বলেছিলাম, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم। আমার নূরের নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আনাস, তুমি শুনে নাও, আমার উম্মতদেরকে আমি জানিয়ে দিয়ে গেলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত্তা আকুনা, অতঃপর বললেন, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি। আমার আল্লাহ, আমার নূরের নবী বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস শুনে নাও, যতক্ষণ তুমি তোমার স্ত্রী পরিজন, তোমার বাবা, তোমার ছেলে মেয়ে, এদের থেকে যতক্ষণ না আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এরপরে বললেন, ওয়ান্নাসি আজমাইন, শুধু বাবা না, ভাই না, স্ত্রী না রে আনাস, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার থেকে আমি নূরের নবীকে যতক্ষণ না তোমরা ভালোবাসতে পারবা, জানের থেকেও যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবা, ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই জন্য আব্বা, এখন আসুন আমরা শুনি মুমিনের মৃত্যুটা কিভাবে হবে। আজরাইল আলাইহিস সালাম একদিন এক মুমিন ব্যক্তির কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মুমিন ব্যক্তিটা বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়, বললেন, আপনি কে? মুমিন ব্যক্তিটা বলতেছেন, আপনি কে? কয়, আমি হইলাম মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। এখন বলতেছেন, কি জন্য এসেছেন? কয়, আপনার রূহ নেওয়ার জন্য এসেছি। কয়, ভাই, যদি আপনি সত্যি মালাকুল মউত হয়ে থাকেন, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। কয়, আমার অপেক্ষায় ছিলাম মানে? কয়, মাওলার দিদার পাবো যদি আমি মারা যাই, যত দ্রুত মারা যাব তত তাড়াতাড়ি আমার মাওলার দিদার পাবো। কয়, আচ্ছা ঠিক আছে, আপনার যদি এখন কোনো কার্যকলাপ বাকি থাকে, যদি কোনো কাজ বাকি থাকে, আপনি সম্পাদন করে নিতে পারেন। কয়, না 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 না, আমার কোনো কাজ নাই, কারণ মাওলার দিদারের চার বড় কোনো কাজ পৃথিবীতে হতে পারে না, এই জন্য তাড়াতাড়ি আমার জানটা তুমি কবজ করো। কয়, না, আপনার কোনো কাজ থাকলে সমাধান করে নেন। কয়, আচ্ছা ঠিক আছে, আমি ওযু করব, ওযু করে যখন আমি নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পরে আমি যখন 2 রাকাত শেষ করে সিজদার মধ্যে যাব, ওই সময় তুমি আমার জানটা কবজ কইরো। তো আর সামনে গেলাম না, কারণ আরো অনেক আলোচনা। আমাকে তো আল্লাহ সাকসেস করছে, দেখেন, শতবার সাকসেস, আল্লাহ তো আমাকে সাকসেস করছে। এই মাদ্রাসার ছাত্র আমাদের প্রতিষ্ঠান করছে। এই মাদ্রাসার ছাত্র 65,000 ছাত্রছাত্রীর মধ্যে 146 নম্বর হয়েছে। এই মাদ্রাসার ছাত্র গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই মাদ্রাসার ছাত্র এ প্লাস পেয়েছে।
এবং 11 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষায় কোনো ছাত্রছাত্রী ফেল নেই। তো এখন আমি যে লাইনে আছি আইকন চ্যানেল যেহেতু কইছে তাহলে ফলো করে দেওয়া লাগবে। আমি তো ইংরেজি জানি না, আমি মাঝে মাঝে ফটো দুইটা কই, এটা যেহেতু কয়ে আলেছে তাহলে ফলো করে। আল্লাহ আমার সাকসেস করছে, আমি হইতে পারি করছে কি দেখি নেক্সট প্রোডাকশন কি দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল পাইতে তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব।